কিছু বোঝা যায়? দর দাম কিছু লেখা আছে? কোনো নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে? হবে না, নেক্সট আমি ক্যাশমোড়া বলবো, ক্যাশমোড়া ছাড়া মুরগি দিবেন। ব্রয়লার 185 লেখা আছে এটা। সোনালী 260 লেখা আছে। কিনেছেন কত করে? কিনেছেন কত করে সোনালী? ও একটু কাগজ দেখান দেখি। রাত্রে আসবে কাগজ? এটা প্রতিদিন না না, আজকের তো আমি চাই। মালিক আপনি কাছে আসেন। সোনালী মুরগির ক্ষেত্রে আপনার ক্র্যাশ মেমো নাই? গতকাল কত করে কিনেছেন? গতকালকে ছিল স্যার কেনা হলো, গতকালকে ছিল 11 টাকা, আজকে কেনা 30 টাকা। 11 টাকা বলতে 211। দেখি দেখান তো, 211 টাকা। আপনি কিনেছেন কত করে? সত্য কথা বলেন সোনালী। আজকে 30 টাকা। 230 টাকা কিনেছেন। আর ব্রয়লার কত করে কিনেছেন? 175। কিনেছেন কত করে? 175। কাগজ আছে? কোথায় কাগজ? আপনি বলেন যে রাত্রে আসবে, আজকে না। সোনালী তো আসছে, বলার তো এদিকে তো আমরা কিনি। কোথা থেকে? এই দোকান থেকে। পাইকারি বেচে। কি লেখা আছে আমি তো বুঝলাম না। ওই যে ভাগ দিলেই বাইরে হবে। দর লেখা নাই তো। গতকাল কত করে বিক্রি করছেন সোনালী? গতকাল তো 50, 40 কোথায় লেখা আছে? আপনি পাওয়া যাবে এটা? আপনি বিক্রি করছেন, কোথাও লেখা আছে? সোনালী ওইভাবে বেশি না, দেখি বেশি। কিভাবে বিক্রি করেন? সোনালী এমনি কেজি হিসাবে 2টা নিল, 3টা নিল, 1টা নিল। এখানে নোট করে রাখেন না? সোনালী আমরা তো খুচরা বেশি, অল্প আর পাইকারি বিক্রি করেন? পাইকারি বেশি না, খুচরা তো লেখা রাখেন না এখানে? না খুচরা লেখা চালি বয়ে না। ব্রয়লারটা লেখা রাখেন? ব্রয়লার লেখা কোথায় দেখি ব্রয়লার? ব্রয়লার 80 করে বেশি দেখা, 85, 80 যার কাছে লাভ আছে। না না না, এগুলো কি? না ওগুলো বেশি। এগুলো তো আপনার চালাকি করেছেন আমাদের সাথে। না না, কেন? এগুলো তো এমনি দেখি, আমাকে দেন। এগুলো কেটে কেটে ফেলে দিয়েছেন। অনেকে স্লিপ নেয় না। আপনি নিজে লিখে রেখেছেন, আমাদের দেখানোর জন্য না। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি বললেন যে সোনালী 230 টাকা কিনেছেন। হ্যাঁ হ্যাঁ, এই ক্যাশ মেমোটা দিবে রাত্রে? রাত্রে নিবেন কেন আপনি? গাড়ি আসে রাত 2টায়, ওরা তো ব্যাপারীরা দিনে আসে। মানে ব্যাপারীর সাথে কোনো স্লিপ থাকে, ওরা গাড়ি নিয়ে আসে বলতে। ও, স্লিপের জন্য আলাদা গাড়ি আসে? স্লিপ খুবই ভারী নাকি? খুবই ভারী? না না, এই ক্যাশ মেমো নিয়ে আসার জন্য আলাদা গাড়ি নিয়ে আসা লাগে? না না, গাড়ি নিয়ে আসে না, তাহলে বিল নিতে আসে। বিল নিতে মানে বিল এসে ওই ইটা দিয়ে যায়, স্লিপটা দিয়ে যায়। যেমন স্লিপও নাই, আবার এই রেজিস্টারও ব্রয়লারও লিখে রাখে, সোনালীটা লিখে রাখেন না, কারণ কি? প্রায় ক্যাশ মেমো নাই, তাহলে আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করলেন? না, ভালো হলো না কথাগুলো। রাত্রে এটা স্লিপ নিয়ে আসবে, স্লিপ বানাই এটা কোন স্লিপ হলো? সাদা স্লিপ। শোনেন, এটা কোন স্লিপ হলো? এটা কোন ক্যাশ মেমো? কিছু বোঝা যায়? দর দাম কিছু লেখা আছে? কোন নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে?
রাখেন এটা, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। শুনেন আমি বলি, মুরগি যেখান থেকে নিয়ে আসেন, মুরগির ওজন আর এই স্লিপের ওজন কি এক হবে? অবশ্যই তো মুরগির সাথে স্লিপ নিয়ে আসতে সমস্যা কোথায়? ওরা ওই মালিক তো আসে, শুধু ড্রাইভার মুরগি নিয়ে চলে আসে। ড্রাইভারে বলবেন যে আপনার ওই ক্যাশ মেমোর সাথে দেওয়ার জন্য। নেক্সট টাইম বলবো যে ক্যাশ মেমো অবশ্যই দিয়ে দেবে, এর ভুল আর হবে না। নেক্সটে বলবো ক্যাশ মেমো আমার সাথে দিয়ে দেবে। আপনি রিজনেবল রেটে বিক্রি করতেছেন ঠিক আছে, কিন্তু ক্যাশ মেমো নাই, এগুলো তো অ্যাকসেপ্টেবল হবে না। আমি তো বললাম এই ভুল আর হবে না। নেক্সট আমি ক্যাশ মেমো বলবো, ক্যাশ মেমো ছাড়া মুরগি দিয়ে দেবে। বলবো আচ্ছা, আপনাকে আজকে সতর্ক করা হলো। আমি বললাম তো আপনার কথা আমি বুঝছি স্যার। হ্যাঁ, আগের দিনে দেখলাম কিনেছেন 211 টাকা, আজকে 30 তার আগের দিনে কিনেছেন 218 টাকা, 218 কিনেছেন, এই যে দেখলাম, এই যে লেখা আছে। আগের দিনে আছে তো, তাই তো বললাম আগের দিনে, কিন্তু বিক্রি করছেন কত টাকা সেটাও দেখা নাই এখানে। আমি জিজ্ঞেস করেন এখনো যায় না। না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। বিসিআর নিউ প্যারাডাইস বয়লার ওই পারে, এই ওইখানে একটু দেখবো আমরা, চলেন দেখি।